আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকা দেখাচ্ছে যে রায় ঘোষণার আগে যে আশায় বুক বাঁধছিলেন যারা শিক্ষক শিক্ষিকা যারা 6 বছর ধরে পড়াচ্ছেন, আজকে রায় ঘোষণার পর তারা কার্যত ভেঙে পড়ছেন, কান্নায় ভেঙে পড়ছেন। সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিও। আপনিও হ্যাঁ কি বলবেন? অর্থাৎ কেউ মুখ খুলতে চাচ্ছেন না, কেউ কান্নায় ভেঙে পড়ছেন। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা ছন্ন ছাড়া ছবি। যে সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ, সেই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই সবকিছু পাল্টে গেল। অর্থাৎ যে শিক্ষকরা 6 বছর ধরে চাকরি করছেন, যে শিক্ষকরা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন, যে শিক্ষকরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, তাদের চাকরি এক নিমেষে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতির কারণে, স্যাগ্রিগেশন না করার কারণে যেভাবে বাতিল হয়ে গেল, যার ফলে আজকে শিক্ষকদের মধ্যে ভেঙে পড়ার ছবি, কান্নার ছবিটাই প্রকট হচ্ছে। এখনো পর্যন্ত রায়ের যে অংশ সামনে এসছে সেখান থেকে দেখা যাচ্ছে যে বেতন ফেরত দেওয়ার কোনো রকম বিষয়বস্তু নেই। অর্থাৎ যাদের চাকরি বাতিল করা হয়েছে, যাদের অযোগ্য বলে চাকরি বাতিল করা হয়েছে বা যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি বলে সুপ্রিম কোর্ট মনে করছে, সেই সমস্ত চাকরি প্রাপকদের, বিতর্কিত চাকরি প্রাপকদের এতদিন পর্যন্ত তারা যে কাজ করেছেন সেই বেতন ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে বলা হয়েছে। কিন্তু এটাও খুব স্পষ্ট করে বলা হয়েছে যে গোটা বিষয়টাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস রয়েছেন। ফিরদৌস, তোমার কাছে জানতে চাইবো যে এই যে আজকের রায়ের মূলত গুরুত্বপূর্ণ দিক কোনগুলো? দেখুন, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে সেই রায়ে ইন্টারফেয়ার করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না। এবং শুধু তাই না, বলেছেন যে যাদের ওই বেতন ফেরত দেওয়ার কথা তাদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস সেটা ইনিশিয়েট করবে। ফলে এই বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের অংশটি আপহোল্ড করেছে। তাহলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো যোগ্য অযোগ্যদের আলাদা করার যে বিষয়টা, সেই বিষয়টা করা সম্ভব হলো না। একদমই না। তার কারণ আমরা প্রথম থেকে তো একথাই বলে আসছিলাম। প্রথম কথা যে তারা অরিজিনাল ওএমআর শিট রাখেনি। ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল, তারা একটি এফিডেভিটে বলেছিল, সেটাও রাখেনি, শুধু সেটাও ধ্বংস করেছে। এবং এই যে টেন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, তারা চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে, সেটাই স্বাভাবিক। ফলে যারা চিহ্নিত টেন্টেড তাদের বেতন ফেরত দিতে হবে। পুরো সিলেকশন প্রসেস বাতিল, 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে এবং সেখানে তারা পার্টিসিপেট করে যারা যোগ্য হবেন তারা চাকরি পাবেন। এক্ষেত্রে বয়সের কোনো ছাড় কি দেওয়া হয়েছে? একদম সেটাই আমি শুনেছি, যদিও জাজমেন্টের অংশটি এখনো পর্যন্ত আপলোড হয়নি। তাদের স্যালারি ফেরত দিতে হবে না যারা ওই নন টেন্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ বুঝতে পারছো যে গোটা যে প্রক্রিয়াটা ছিল, যে নিয়োগ প্রক্রিয়াটা 2016 সালের ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা বাতিল করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশই কিন্তু বহাল রাখা হয়েছে। অর্থাৎ এখান থেকে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কাজটা, সেই কাজটা করা সম্ভব হয়নি। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যারা এতদিন পর্যন্ত চাকরি করেছেন তাদের কিন্তু বেতন ফেরত দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই এবং 3 মাসের মধ্যে এই যে গোটা সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া, সিলেকশন প্রসেসটা আবারও নতুন করে কন্ডাক্ট করতে হবে এবং সেই প্রসেসের মধ্যে যারা এখনও পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন, যারা অযোগ্য প্রার্থী রয়েছেন বা যারা যোগ্য প্রার্থী রয়েছেন, এই প্রত্যেকে তারা যে সিলেকশন প্রসেসটার মধ্যে তারা অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে বয়সের যে সময়সীমা বা বয়সের যে ছাড়, সেইটাও কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। কিন্তু চূড়ান্ত তুমি জানো যে এখনও নির্দেশনামার কপি হাতে আসেনি। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর যে সামান্য মডিফিকেশান করা হয়েছে, সেই মডিফিকেশানগুলো নির্দেশনামার চূড়ান্ত কপি আসলে তারপরে পরিষ্কার হবে। কিন্তু আপাততভাবে যেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে যে গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্ট কলকাতার রায়ের ওপর হস্তক্ষেপ করছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তা। সুদীপ্ত, আপনাকে জিজ্ঞাসা করবো, রায়ের আজকের যে রায়, সেই রায়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, খুবইভাবে স্বাগত জানাচ্ছি। এটাই হওয়া উচিত ছিল, কারণ যে পরিমাণ ইনস্টিটিউশনাল দুর্নীতি হয়েছিল, এটা স্টেট স্পন্সার্ড করাপশন, তাই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ভায়োলেটস আর্টিকেল 14 and 16 অফ দি কনস্টিটিউশন। তাই জন্যই পুরোটা বাতিল করে
কিছু মডিফিকেশন করেছে যে কতদিনের মধ্যে পরীক্ষায় বসবে, কিভাবে স্যালারি ফেরত দেওয়া হবে, কারা পরীক্ষায় বসবে, তাদের এজ রিল্যাক্সেশন থাকবে কিনা, কিন্তু সারমর্ম হলো পুরো 26,000 যে প্রসেসটা ফার্স্ট এসএলএসটি 9, 10, 11, 12 এবং আরএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি পুরোটাই বাতিল। দেখুন, যোগ্য অযোগ্য আলাদা করা এই জন্যই সম্ভব হলো না কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল যে পরিমাণ দুর্নীতি হয়েছে এখান থেকে যোগ্যকে অযোগ্যকে বাছাই করা অসম্ভব, এবং তার ওপরও এসএসসি বা রাজ্য কোনোভাবেই সেরম ডকুমেন্টস দেয়নি যেখান থেকে প্রমাণ হয় যে এরা একেবারে যোগ্য, এরা কোনোভাবে টেন্টেড না এবং এরা কোনো দুর্নীতি করেনি। এখন তার মানে যারা যোগ্য এবং অযোগ্য যারা এই 26,000 ছিল তাদের প্রত্যেককেই নতুন যে নিয়োগ প্রক্রিয়া আবার যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যতটা শুনেছি, আবারও বলছি, আমি যতটা শুনেছি যারা শুধুমাত্র আপাতত যারা দেখা গেছে যারা যোগ্য টেন্টেড না তারাই নতুন পরীক্ষায় বসতে পারবে, যারা টেন্টেড তারাই নতুন পরীক্ষায় বসতে পারবে না, যেটা আমি শুনেছি। তবে জাজমেন্ট আসলে পুরোটা বোঝা যাবে।